প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো এবং সুস্থ আছো। তোমাদের হয়তো মনে আছে যে আমরা গত ক্লাসে বিস্তার পরিমাপ এই অধ্যায়ের শ্রেণীগত তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান এবং গড় ব্যবধান অঙ্ক বের করা শিখেছি। আজ আমরা এই বিস্তার পরিমাপ এই অধ্যায়ের পরিমিত ব্যবধান এবং ব্যবধান অঙ্ক নিয়ে আলোচনা করব। পরিমিত ব্যবধান এবং ব্যবধান অঙ্কটা কি আমরা শুরুতে একটু সেটা জেনে নেব, তারপর আমরা অঙ্কের দিকে যাব। পরিমিত ব্যবধান, প্রথমে আমরা আসি পরিমিত ব্যবধান। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান। তাহলে শুরুতে জেনে নেই পরিমিত ব্যবধানটা কি। খুব সহজ করে যদি বলি, কোনো তথ্য নিবেশনের গাণিতিক গড় হতে তথ্যগুলোর ব্যবধানের বর্গের সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তার বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান। আমি আবারও বলছি, কোনো তথ্য নিবেশনের গাণিতিক গড় হতে তথ্যগুলোর ব্যবধানের বর্গের সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা বা তথ্যের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তার বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান। এই পরিমিত ব্যবধানকে সংক্ষেপে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সূত্রটি দেওয়া হচ্ছে আমাদের সামেশন এক্স মাইনাস এক্স বা হোল স্কোয়ার বাই এন। এবার দেখো, আমি যে সংজ্ঞা দিয়েছিলাম তার সাথে এই সূত্রের মিল আছে কিনা, এবং তোমার সূত্রটা দেখে তোমার সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করবা, তাহলে তোমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি বলেছিলাম যে কোনো তথ্য নিবেশনের গাণিতিক গড় হতে, তাহলে দেখো এখানে এক্স বাটা হচ্ছে আমাদের গাণিতিক গড়। গাণিতিক গড় হতে তথ্য সময়ের ব্যবধান, এক্স হচ্ছে তথ্য, এই তথ্য সমূহের ব্যবধান বা বিচ্যুতি, মাইনাস মানে কি ব্যবধান বা বিচ্যুতি, বিচ্যুতির বর্গ, স্কোয়ার আছে বর্গ, বর্গের সমষ্টিকে, সামেশন মানে কি সমষ্টিকে তথ্যের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে, এর মানে হচ্ছে তথ্যের মোট সংখ্যা, তথ্যের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তার বর্গমূলকে রুট করছি বলা হয় পরিমিত ব্যবধান। আমি আবার বলছি, কোনো তথ্য সূত্রের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবা। কোনো তথ্য নিবেশনের গাণিতিক গড় হতে তথ্যসমূহের ব্যবধানের বর্গের সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তার বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে এটা। আমরা এই সূত্র দিয়েও অঙ্ক করতে পারবো, আবার এর থেকে আমরা আরো একটা সূত্র অন্যভাবে, সূত্রটা অন্যভাবেও লেখা যায়। সেক্ষেত্রে সূত্রটা এইভাবেও লেখা হয়, সূত্রটা সামেশন এস স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন ডিভাইড এন। অর্থাৎ সূত্রটা এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে, তবে এইভাবে করলে একটু জটিল হয়ে যায়। এইভাবে করলে জিনিসটা সহজ, যেমন এখানে তোমার এক্স মাইনাস এক্স বা বিয়োগ করতে হবে, তারপর কি স্কোয়ার করতে হবে। এখানে তুমি শুধু এস কে স্কোয়ার করে সামেশন করে দিলে হয়ে যাচ্ছে, এখানে সামেশন এস কে সামেশন করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখন তোমরা গত ক্লাসে যেমন দেখেছিলে যে প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই কি আহ, প্রতিটা আহ, বিষয়ের ক্ষেত্রে আমাদের কি ছিল যে আহ, বিন্যস্ত তথ্য ছিল আর একটা ছিল অবিন্যস্ত তথ্য। তো এখানে এই সূত্রটা হচ্ছে অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে। তথ্যটা যদি অবিন্যস্ত হয় তাহলে সূত্র হবে আমাদের এটা, অবিন্যস্ত কি, যেখানে গণসংখ্যা থাকবে না। আর যদি বিন্যস্ত তথ্য হয় সেক্ষেত্রে আমাদের সূত্রটি কি হবে, তোমরা জানো যে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমাদের গণসংখ্যা অর্থাৎ এফ থাকে। তাহলে আমরা এই সূত্রের এই সামেশনের পরে এফ দিয়ে দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে সূত্রটি দেওয়া হচ্ছে এরকম, সামেশন এফ এস স্কোয়ার মাইনাস সামেশন এফ এক্স হোল স্কোয়ার বাই এন ডিভাইডেড এন। এটা হচ্ছে আমাদের বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে। তাহলে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র দুইটা, একটা হচ্ছে বিন্যস্ত অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে, একটা হচ্ছে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে। বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে সূত্র আমাদের এটি, আর অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে সূত্র এটা। তাহলে পরিমিত ব্যবধানের আমরা সূত্র দুটি পেয়ে গেলাম। এবার আমরা আসি, আরেকটা অংশ ছিল আমাদের ব্যবধান অঙ্ক। এটা আমরা মুছে ফেলি।
এখান থেকে আমরা ব্যবধানাঙ্ক বের করব। ব্যবধানাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ব্যবধানাঙ্কটা কি সেটা আমরা সহজে একটু জেনে নেই। কোন তথ্য নিবেশনের পরিমিত ব্যবধান এবং গাণিতিক গড়ের শতকরা অনুপাতকে বলা হয় ব্যবধানাঙ্ক। আমি আবারও বলছি, কোন তথ্য নিবেশনের পরিমিত ব্যবধান এবং গাণিতিক গড়ের শতকরা অনুপাতকে বলা হয় ব্যবধানাঙ্ক। একে সংক্ষেপে সিবি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা জানলাম যে এখান যদি আমি সিবি বা ব্যবধানাঙ্ক বের করতে চাই তাহলে আমাদেরকে আগে পরিমিত ব্যবধান বের করতে হবে। পরিমিত ব্যবধান বের করার পরেই গিয়ে কিন্তু আমি ব্যবধানাঙ্ক বের করতে পারবো। তাহলে সূত্রটি ছিল আমাদের পরিমিত ব্যবধান এবং কি ছিল গাণিতিক গড়, গড়ের শতকরা অনুপাত ছিল। তাহলে দেখো আমি যে সংজ্ঞাটা দিয়েছি তার সাথে সূত্রের মিল আছে কিনা। আমি বলেছিলাম কোন তথ্য নিবেশনের পরিমিত ব্যবধান, তাহলে পরিমিত ব্যবধান এটা, পরিমিত ব্যবধান ও গাণিতিক গড়ের শতকরা অনুপাত, ভাগাকার আছে তাহলে অনুপাত, তাহলে কোন তথ্য নিবেশনের পরিমিত ব্যবধান এবং গাণিতিক গড়ের শতকরা অনুপাতকে বলা হয় ব্যবধানাঙ্ক। এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি সূত্রটাকে, পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি আর গাণিতিক গড়কে আমরা এক্স বা দ্বারা প্রকাশ করি ইন্টু 100। তাহলে সূত্রটি আমাদের দাঁড়াচ্ছে কি এটা। তাহলে আমরা পরিমিত ব্যবধান এবং ব্যবধানাঙ্কের সূত্রগুলো আমরা পেয়ে গেলাম। এবার আমরা অঙ্কের দিকে যাই। আমাদের একটা অঙ্ক দেওয়া হলো, বলা হলো নিম্নের তথ্য হতে পরিমিত ব্যবধান এবং ব্যবধানাঙ্ক নির্ণয় করো। নিম্নের তথ্য হতে পরিমিত ব্যবধান ও ব্যবধানাঙ্ক তথ্যটি আমাকে দেওয়া আছে। আমি খুব সহজ একটা তথ্য নেই, দেওয়া আছে আমাদের 3, 5, 4, 6, 7 এবং নেওয়া থাকলো আমাদের ধরে নিলাম 8। এই তথ্য থেকে আমাদের পরিমিত ব্যবধান এবং ব্যবধানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে শুরুতে আমরা তথ্যটাকে সাজিয়ে নেই, সমাধান করে ফেলি। তথ্যটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এক্স লিখে নিলাম। তথ্যটাকে এক্স দ্বারা প্রকাশ করি, 3, 5, 4, 6, 7, 8। আমরা তো শুরুতে পরিমিত ব্যবধান বের করবো এবং সেটা অবিন্যস্ত তথ্য, যেহেতু এখানে গণসংখ্যা নেই সেহেতু এটা অবিন্যস্ত তথ্য। তাহলে আমরা শুরুতে একটু সূত্রটা একটু খেয়াল করে নিই যে আমাদের এই অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধানের সূত্রটি কি ছিল। আমাদের সূত্রটি ছিল সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন এস স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন। তাহলে এটা ছিল আমাদের অভিন্ন তথ্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধানের সূত্র। তাহলে এখান থেকে আমাদের কি কি বের করতে হবে, আমাদের দরকার সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স দরকার, আর এন হচ্ছে তথ্যের সংখ্যা। কয়টা আছে আমাদের? 1, 2, 3, 4, 5, 6, 6 হচ্ছে আমাদের এন। তাহলে শুরুতে আমাদের সামেশন এক্স স্কোয়ার দরকার। তো সামেশনটা আমরা যোগ করলে পাই আমাদের, তাহলে এক্স স্কোয়ার বের করার পর ওটাকে যোগ করে দিলে আমরা সামেশন এক্স স্কোয়ার পেয়ে যাবো। তাহলে আমরা সামনে একটা কলাম করি এক্স স্কোয়ারের, 3 কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের 9, 5 কে স্কোয়ার করলে হচ্ছে 25, 4 কে 16, 6 কে 36, আর 7 কে 49, 8 কে 64। এরপর আমাদের দরকার সামেশন এস স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের সামেশন এস স্কোয়ার হয়ে যাচ্ছে। এটাকে আমরা যোগ করে দেই, 9 প্লাস 25 প্লাস
16 প্লাস 36 প্লাস 49 প্লাস 64 199 199 পেয়েছি। তাহলে এই অংশ পেয়ে গেছি। এরপর আমার দরকার কি সামেশন এক্স। তাহলে এক্স কে যদি আমরা যোগ করি তাহলে সামেশন এক্স পাবো। তাহলে এটাকে আমরা যোগ করে দেই, সামেশন এক্স যোগ করলে কত আসে দেখো, 8 আর 7 কত 15, 15 7 21, 25, 30, 33, 33 আসে আমাদের। আর এন হচ্ছে তথ্য সংখ্যা, কয়টা আছে 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে এই সূত্রে যা যা প্রয়োজন আমরা সবকিছু পেয়ে গেছি। এবার আমরা অঙ্ক করতে পারি। তাহলে লিখতে পারো, তোমার নিচে গিয়ে লিখতে পারো, সুতরাং পরিমিত ব্যবধান দিয়ে সূত্রটা লিখে দিই আমরা। আর উপরের দিকে আর না রাখি। সামেশন এক্স স্কোয়ার কত পেয়েছি আমরা 199 মাইনাস সামেশন এক্স কত পেয়েছি 33, স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম। এন কয়টা আছে 1 2 3 4 5 6, 6, এখানেও তাহলে 6, 199 মাইনাস আমরা 33 কে স্কোয়ার করে 6 দিয়ে ভাগ করে দিব একবারে। 181.5, 181.5 নিচের 6 এর 6 দিয়ে দিলাম। এবার আমরা এই দুটো বিয়োগ করে 6 দিয়ে ভাগ করে দেই। সেক্ষেত্রে আসছে আমাদের 2.92। এবার এটাকে আমরা রুট করে দেই। সেক্ষেত্রে আমাদের মানটি হচ্ছে 1.71। তাহলে এই তথ্য থেকে আমরা পরিমিত ব্যবধান পেয়েছি 1.71। এবার আমরা এর থেকে ব্যবধান অঙ্ক বের করব। ব্যবধান অঙ্কের সূত্রটা কি ছিল, আমরা এটা মুছে ফেলি, জাস্ট আমরা মনে রাখার চেষ্টা করি যে আমাদের সিগমার মান অথবা কি পরিমিত ব্যবধানের মান পেয়েছি 1.71। এবার আমরা বের করব ব্যবধানাঙ্ক। ব্যবধানাঙ্ক নির্ণয়কে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয়, ব্যবধানাঙ্ককে সিভি। সূত্রটি ছিল আমাদের সিগমা বাই এক্স বাই ইন্টু 100। তাহলে সিগমার মান কত পেয়েছি আমরা, পরিমিত ব্যবধান, সিগমা না বলে আমরা পরিমিত ব্যবধান বলি, পরিমিত ব্যবধানের মান পেয়েছি আমরা 1.71। এরপর আমাদের দরকার কি গাণিতিক গড় এক্স বার মান কি আমরা পেয়েছি, পাইনি। আমাদের এক্স বারটা আমরা সাইডে বের করে নিই। এটা যেহেতু আমাদের অবিন্যস্ত তথ্য, সেক্ষেত্রে আমাদের এক্স বারের সূত্র কি হবে সামেশন এক্স বাই এন। তাহলে সামেশন এক্স কত পেয়েছি আমরা 33, আর এন 1 2 3 4 5 6। ইলেভেন ইন্টু 100, এটা ভাগ করে 100 দিয়ে আমরা গুণ করে দিই।
7 ভাগ হচ্ছে 11 ইকুয়াল টু ইন্টু হচ্ছে আমাদের 100। আমাদের মান আছে 15.55%। তাহলে এই অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা পরিমিত ব্যবধান পেয়েছি 1.7 এবং ব্যবধান অঙ্ক পেয়েছি 15.55%। তাহলে আমরা অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধান এবং ব্যবধান অঙ্ক কিভাবে বের করে সেটা শিখলাম। এবার আমরা বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা কিভাবে পরিমিত ব্যবধান এবং ব্যবধান অঙ্ক নির্ণয় করব সেটা একটু দেখব। তাহলে আমরা নতুন একটা তথ্য নিব, অঙ্ক নিব, যেটা আমাদের বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে। তাহলে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা একটা অঙ্ক নেই। আমাকে বলা হলো নিম্ন তথ্য থেকে পরিমিত ব্যবধান এবং ব্যবধানাঙ্ক নির্ণয় করো। তথ্যটা দেওয়া আছে আমাদের, ধরে নিলাম x দেওয়া আছে আমাদের এবং গণসংখ্যা আমাদের f দেওয়া আছে। আমরা ধরে নিলাম তথ্য দেওয়া আছে আমাদের 8, 7, 5, 4, 6। এটা হচ্ছে আমাদের x তথ্য দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে আমাদের 2, 4, 2, 1, 3। আমি ছোট করে নিলাম। তাহলে দেখো এখানে আমাদের গণসংখ্যা দেওয়া আছে f। তাহলে এটা হচ্ছে আমাদের কি বিন্যস্ত তথ্য। এই তথ্য থেকে আমাদেরকে বলা হলো পরিমিত ব্যবধান এবং ব্যবধানাঙ্ক নির্ণয় করো। তাহলে শুরুতে আমরা তথ্যটাকে সাজিয়ে নেই একটু কলাম আকারে। সমাধান ধরে নিলাম x এবং পরের কলামে ধরে নিলাম f গণসংখ্যা। x দেওয়া আছে আমাদের 8, 7, 5, 4, 6। গণসংখ্যা দেওয়া আছে আমাদের 2, 4, 2, 1, 3। শুরুতে আমরা একটু জেনে নেই যে আমাদের এই বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধানের সূত্রটা কি ছিল আমাদের। পরিমিত ব্যবধানের সূত্রটা কি ছিল আমাদের, সিগমা ইকুয়াল টু সামেশন এফ এস স্কোয়ার মাইনাস সামেশন এফ এক্স হোল স্কোয়ার বাই এন ব্রেড এন। এটা ছিল আমাদের সূত্র। তাহলে এই সূত্রে যা যা প্রয়োজন সেগুলো আমাদের বের করতে হবে। সামেশন এফ এস স্কোয়ার, আমাদের এখানে সামেশনটা আমরা যোগ করলে পাবো এফ এবং এস স্কোয়ার কি গুণাকার আছে, তাহলে শুরুতে আমাদের এস স্কোয়ারটা তার প্রয়োজন, তারপর এস স্কোয়ার আর এফ গুণ করলে আমরা এফ এস স্কোয়ার পাবো। তাহলে শুরুতে আমরা এখানে এস স্কোয়ারের একটা ঘর করে ফেলি। তাহলে 8 কে যদি স্কোয়ার করি 8টা 64, 7 কে 7 7 49, 5 কে 25, 4 16, 6 36। এরপর আমাদের প্রয়োজন এফ এস স্কোয়ার। তাহলে সামনে আমরা একটা কলাম করি এফ এস স্কোয়ার। তার মানে হচ্ছে এই এফ এবং এস স্কোয়ার এই দুটোকে গুণ করব আমরা। তাহলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 4 নং 36-এর 6 আর থেকে 3, 4 4 16 আর 3 19, 25 দুগুণে 50, 16 8 16, 3 6 18, 8 হাত থেকে 1, 3 থেকে 9 আর 1 10। তাহলে আমরা সামেশন এফ এস স্কোয়ার প্রয়োজন। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের সামেশন এফ এস স্কোয়ার পেয়ে যাচ্ছি। এটাকে আমরা যোগ করে দিই। 128 প্লাস 196 প্লাস 50 প্লাস 16 প্লাস 108, 498
498। এরপর আমাদের কি প্রয়োজন আছে? সামেশন এফ এক্স। সামেশন আমরা যোগ করলে পাবো, সো ওটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমরা এফ এবং এক্স দরকার নাকি, এফ এক্স গুণাকারে আছে, তাহলে আমরা আরেকটা কলাম করে নিই এখানে, এফ এক্স। তাহলে এফ এবং এক্স অর্থাৎ এই দুইটা কলাম আমাদের গুণ করতে হবে, এফ এবং এক্স। তাহলে এটা যদি গুণ করি এফ এক্স, তাহলে 8 দুগুণে হচ্ছে আমাদের 16, পরেরটা 4 7 28, এরপর হচ্ছে 5 দুগুণে 10, এরপর হচ্ছে 4 3 6 18। আমাদের কি আছে? সামেশন। তাহলে এটাকে যোগ করে দিলে আমরা সামেশন এফ এক্স পেয়ে যাচ্ছি। 16 প্লাস 28 প্লাস 10 প্লাস 4 প্লাস 18, 76। এরপর আমাদের প্রয়োজন এন। যদি গণসংখ্যা থাকে তাহলে আমরা গণসংখ্যাকে যোগ করে আমরা এনটা পাই। তাহলে গণসংখ্যাকে যোগ করে দিই আমরা, 2 4 2 6, 6 2 8, 8 আর 1 9, 9 আর 3 12, 4 8 10 12, ঠিক আছে। তাহলে এই সূত্রে আমাদের যা যা প্রয়োজন সবকিছু আমাদের বের হয়ে গেছে। তাহলে এবার আমরা অঙ্ক করতে পারি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং পরিমিত ব্যবধান দিয়ে আমরা সূত্রটা লিখে ফেললাম। তাহলে শুরুতে আমরা দেখি সামেশন এফ এস স্কোয়ার কোথায় আছে, সামেশন এফ এস স্কোয়ার এইটা। তাহলে সামেশন এফ এস স্কোয়ার পেয়েছিলাম 49498, তাহলে 498 মাইনাস সামেশন এফ এক্স কত পেয়েছি, সামেশন এফ এক্স পেয়েছি 76, আর এই যে স্কোয়ার ছিল আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। নিচে এন, এন কত পেয়েছি আমরা 12, তাহলে নিচে এন এটাও 12। তাহলে এখানে পাচ্ছি আমরা 498 মাইনাস, আমার 76 কে স্কোয়ার করে 12 দিয়ে ভাগ করে দেব। 76 স্কোয়ার ভাগ 12, 481.33, 481.33। আমরা আবার একটু চেক করে নেই যে আসলে ঠিক আছে কিনা। 76 স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের 12, হ্যাঁ ঠিক আছে, নিচে হচ্ছে 12। এবার এই দুটো বিয়োগ করে আমরা 12 দিয়ে ভাগ করে দিই। 498 মাইনাস 481.33, যে রেজাল্ট আসছে সেটাকে আমরা আবার 12 দিয়ে ভাগ করে দেব। ভাগ, আবার একটু করে দেখি আমরা, 498 মাইনাস 481.33 ইকুয়াল টু, ভাগ হচ্ছে আমাদের 12, রুট হচ্ছে আমাদের 1.39। এবার এটাকে আমরা রুট করে দেই, রুট 1.39, তাহলে আমাদের আনসার আসে হচ্ছে 1.18। তাহলে এই তথ্য থেকে আমাদের, অর্থাৎ বিন্যস্ত এই তথ্য থেকে আমাদের পরিমিত ব্যবধান বের হয়েছে 1.18। এবার আমরা ব্যবধানাঙ্ক নির্ণয় করবো এটা থেকে। আমরা উপরের অংশটা মুছে ফেলি।
ব্যবধানাঙ্ক নির্ণয়, সিভি। সূত্র হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান বাই গাণিতিক গড় ইন্টু 100। তাহলে পরিমিত ব্যবধান কত পেয়েছি আমরা? 1.18। এরপর আমাদের দরকার কি? গাণিতিক গড়। আমাদের গাণিতিক গড়টা আমরা বের করে নিই। গাণিতিক গড় এক্স বার। বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে যদি গণসংখ্যা থাকে সেক্ষেত্রে গাণিতিক গড়ের সূত্র কি? সামেশন এফ এক্স বাই এন, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এফ আসবে। তাহলে আমরা সামেশন এফ এক্স কত পেয়েছি? সামেশন এফ এক্স পেয়েছি 76 আর এন পেয়েছি আমরা 12। তাহলে এটা ভাগ করে দেই। 76 ভাগ হচ্ছে 12, 6.33। 6.33। তাহলে আমাদের গাণিতিক গড় পেয়েছি 6.33 ইন্টু 100। এবার আমরা ভাগ করে গুণ করে দেই। 1.18 ভাগ 6.33 ইকুয়াল টু ইন্টু 100, 18.64। 18.64%। তাহলে আমরা পরিমিত ব্যবধান পেয়েছি 1.18 এবং ব্যবধানাঙ্ক পেয়েছি আমরা 18.64%। তাহলে আমরা দেখলাম অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কিভাবে পরিমিত ব্যবধান এবং ব্যবধানাঙ্ক নির্ণয় করতে হয় সেটি, আবার বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কিভাবে পরিমিত ব্যবধান এবং ব্যবধানাঙ্ক নির্ণয় করতে হয় সেটি দেখলাম। এবার আমরা এই বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে, অর্থাৎ শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে কিভাবে আমরা পরিমিত ব্যবধান এবং ব্যবধানাঙ্ক বের করব সেটি একটু দেখবো। আমরা একটা অঙ্ক করব শ্রেণীকৃত তথ্য নিয়ে। আমরা বই থেকে একটা অঙ্ক উঠাতে পারি, বিগত সালে এসেছে এরকম একটা অঙ্ক। হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2007 সালে একটা অঙ্ক এসেছিল, আমরা সেই অঙ্কটা একটু তুলি। শ্রেণী দেওয়া আছে আমাদের, আর আছে আমাদের গণসংখ্যা। শ্রেণী দেওয়া আছে আমাদের 5 থেকে 10, 10 থেকে 15, এরকম 35 থেকে 40 পর্যন্ত। 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, লাস্ট হচ্ছে আমাদের 35 থেকে 40। আর আমাদের গণসংখ্যা দেওয়া আছে 18, 30, 46, 28, 20, 12, 6, 20, 12 এবং 6। এটা 2007 সালে এসেছে। তাহলে শুরুতে আমরা তথ্যটা কলামে সাজিয়ে নিই। শ্রেণীকে সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করলাম। আর আমরা
ঘন সংখ্যাকে আমরা f দ্বারা প্রকাশ করলাম। শ্রেণী 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35 এবং 35 থেকে 40। গণসংখ্যা আছে আমাদের 18, 30, 46, 28, 20, 12, 6। এক্ষেত্রে আমাদের ব্যবধানের সূত্র কি হবে? সামেশন s স্কয়ার মাইনাস সামেশন x সামেশন f x হোল স্কয়ার বাই n এট n। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখো এই সূত্রে আমাদের x এর প্রয়োজন। এই তথ্য কি আমাদের x আছে? x নেই, তাহলে আমাদের x টা বের করতে হবে। x হচ্ছে কি মধ্যবিন্দু নাকি? আমাদের কোন শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা x পাই। অর্থাৎ এই শ্রেণীর উচ্চ সীমা 10, নিম্ন সীমা হচ্ছে 5, 10 আর 5 15, 15কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে আমাদের? 7.5। এরকম অনুরূপভাবে প্রত্যেকটাকে তুমি উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করবে। দেখো এখানে প্রতিটা ক্ষেত্রে আমাদের ব্যবধান কিন্তু সমান 5 করে। তাহলে প্রথমটা বের করার পর প্রত্যেকটার সাথে তুমি 5 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। 7 5 12, 12.5, 12 5 17, 17.5, 17, 18, 19, 20, 21, 22, 22.5, 27, 27, 32 আর 37.5। তাহলে আমরা x পেয়ে গেছি। এরপর আমাদের আর কি s স্কয়ার। আমরা সামনে একটা কলাম করি s স্কয়ার, ঠিক আগের মতোই, শুধু এখানে এক্সট্রা ছিল না, আমরা এক্সট্রাকে বের করে নিলাম। তাহলে s স্কয়ার অর্থাৎ এটাকে স্কয়ার করে দাও। 7.5 স্কয়ার করলে হচ্ছে আমাদের 56.25। এরপরে আসি আমরা 12.5। আমরা যদি স্কয়ার করি 156.25। এরপর 17.5 আমরা যদি রুট করি স্কয়ার করি তাহলে আসছে আমাদের 306.25। তারপরটা আসছে 22.5, 506.25। তারপরটা আসছে 27.5 স্কয়ার, 756.25। পরটা আছে 32.5 স্কয়ার, 1056.25। লাস্ট আছে 37.5 স্কয়ার করলে হচ্ছে আমাদের 1406.25। এবার এটাকে যোগ করে দিলে সামেশন হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে তো এফ হবে, যদি এটা কি বিন্যস্ত তথ্য না, গণসংখ্যা আছে, তাহলে এখানে সামেশন এফ এস স্কয়ার হবে। তাহলে আমাদের এফ এস স্কয়ারের প্রয়োজন। আমরা এখানে একটা কলাম করি এফ এস স্কয়ার।
তাহলে এফ হচ্ছে আমাদের এটা আর এস স্কোয়ার হচ্ছে এটা, তাহলে এই দুটো আমরা গুণ করে দেই। 18 ইন্টু 56.25 আসতেছে আমাদের 10125। তারপর আসছে আমাদের 30 ইন্টু 156.25 4687.5। এরপর আসে আমাদের কত 46 ইন্টু 306.25, সেক্ষেত্রে আসছে আমাদের 14087.5। এরপর আসছে আমাদের 28 ইন্টু 506.25, 14175। এরপর আছে আমাদের 20 ইন্টু 756.25, 15125। এবং এরপর আছে আমাদের 12 ইন্টু 1056.25, সেক্ষেত্রে আসতেছে আমাদের 12675। এবং লাস্টে আছে আমাদের 6 ইন্টু 1406.25, 8437.5। এরপর আমাদের দরকার কি সামেশন, এটাকে আমরা যোগ করে দেই সামেশন এস স্কোয়ার। তাহলে আচ্ছা, আমি তোমাদেরকে এবার একটু বাড়িতে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে হয়তো, আমি তোমাদেরকে এবার বলে দিচ্ছি তোমরা কিভাবে করবে। তাহলে তোমরা এটাকে যোগ করবে, এটাকে যোগ করে যদি করো তাহলে আমাদের সামেশন এস স্কোয়ার করলে আমাদের মানটা কত আসে আমরা একটু দেখে নেই। এটা হবে সামেশন এফ এস স্কোয়ার নাকি, সামেশন এফ এস স্কোয়ার। তাহলে সামেশন এফ এস স্কোয়ার আমরা পাবো হচ্ছে সামেশন এফ এস স্কোয়ার 70200। তাহলে এটা পেয়ে গেলাম। এরপর আমাদের দরকার কি সামেশন এফ এক্স। তাহলে তোমরা সামনে আরেকটা কলাম করবা হচ্ছে এফ এক্স। তাহলে এই এফ এবং এক্স এই দুটো তোমরা গুণ করবা, গুণ করে যেটা হয় সেটাকে তোমরা সামেশন এফ এক্স বের করবা। এবং সামেশন এফ এক্স দিয়ে বা বের করলে তোমাদের আসবে হচ্ছে 3110। আর এন হচ্ছে আমরা গণসংখ্যা যোগ করে পাবো, গণসংখ্যা যদি যোগ করো তাহলে আমাদের এন আসবে হচ্ছে 160, এটা আসবে। এরপরে তোমরা ফাইনালি সূত্রে বসাবা, সূত্রে বসালে আমাদের পরিমিত ব্যবধান বের হয়ে যাবে। এরপর আমরা এর থেকে কি ব্যবধানাঙ্ক বের করবো, ব্যবধানাঙ্ক সূত্র কি আছে আমাদের সিভি ইকুয়াল টু সিগমা বাই কত এক্স ইন্টু কত 100। তাহলে এইখান থেকে তোমাদের একটা মান বের হবে, সেই মানটা হচ্ছে 7.8 ক্লাসটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি সংক্ষেপে করে যাচ্ছি, একটু তোমরা ক্যালকুলেশন গুলো করে নেবে, আমি জাস্ট তোমাদেরকে নিয়মটা দেখা দিচ্ছি। তাহলে আমরা পরিমিত ব্যবধান পেয়েছি 7.8। আর গাণিতিক গড় তোমরা বের করবা, গাণিতিক গড় বের করার নিয়ম কি তোমার এক্ষেত্রে এক্স বাই ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই এন নাকি। তাহলে সামেশন এফ এক্স বাই এন যদি তুমি এটা করো গাণিতিক গড় তোমার এখান থেকে বের হবে হচ্ছে 19.44। তাহলে এখানে 19.44 দিয়ে দিতে পারো ইন্টু 100। এটাকে ভাগ করে যদি তুমি 100 দিয়ে গুণ করো তাহলে সেক্ষেত্রে আসবে হচ্ছে 40.17%। ক্যালকুলেশন গুলো তোমরা একটু বাসায় করে নেবে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে যদি আমাদের এই
পরিমিত ব্যবধান অথবা ব্যবধানাঙ্ক বের করতে বলে, সেটা তোমার অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে হোক আর বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে হোক, যে তথ্যের ক্ষেত্রে হোক না কেন আশা করি তোমরা পারবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। আগামী ক্লাসে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।